আমি তো হিন্দু। আপনি হিন্দু না প্রমাণ হয়ে আমি তো গেছে। মুসলিম হয়ে আমাকে শেষ করে দিতে আপনি হিন্দু না প্রমাণ হয়ে গেছে। আপনার বাবার নাম রশিদ, বললেই তো। টাকা দিলে একটা হোটেলে যাই গরুর গোশতে ভাত খাওয়াই আপনারা। না দিলে টাকা দিও। না না, ছুরিতে কি করবেন? এই দেখেন খারাপ হয়। এই রশিগুলো বাঁধার কারণে আপনার হাতগুলো মোটা হয়ে এই দেখেন মোটা হয়ে গেছে। আপনার নাম ফিলার, আর ইয়ার নাম আসল নাম মা বাবা যেটা রাখছিল ওইটা কি নাম? ওটা মোহাম্মদ আলী ছিল। মোহাম্মদ আলী ছিল। এখন আপনি নিজেকে ফিলার দাবি করতেছেন। আরো বড় নোট লাগবে? 1000 টাকা দিয়ে নিব না। 1000 টাকা নোট? 1000 টাকা নাই তাইলে? হ্যাঁ, ক্ষতি করে দিছেন। ক্ষতি 500 টাকা দিয়ে দেন। 100 টাকা দিতে পারবেন, নেবেন? আসসালামু আলাইকুম। এই বড় ভাই, জি না না, কেমন আছেন? জি ভালো। ভালো আছেন? মুসাফা করি, হ্যান্ডশিপ। এমনি বলেন। হ্যাঁ, কোথায় যাচ্ছেন? খাওয়া দাওয়া করছেন? টাকা দিবেন না? টাকা দিবেন নাকি খাবার কিনে দিলে ভালো হইব? টাকা দিবা। হ্যাঁ, টাকা লাগবে। কি কয় টাকা লাগবে? আসেন এদিকে, আসেন একটু দাঁড়ান এদিকে। আপনার গ্রামের বাড়ি কোথায়? যা দাও না। কয় টাকা লাগবে কোন? কি খাইবেন? যা দাও। দিলাম। আপনার বাড়ি কোথায়? যুদ্ধে আসি না। যুদ্ধে আছেন? আচ্ছা আচ্ছা, এই টাকা নেবেন না? না ভাত খাইবেন? টাকা দিলে একটা হোটেলে যাই গরুর গোশতে ভাত খাওয়াই আপনারা। না দিলে টাকা দিও না। টাকা দিব? টাকাই লাগবো? খুশি তোমার। হ্যাঁ, খাবার কিনে দেই। হ্যাঁ, খাবার কিনে দেই। সামনে হোটেল আছে না? ও আচ্ছা, চলেন খাবার কিনে দিই। দিলে টাকা দিও না। টাকাই লাগবে? খাবার দিলে হবে না? আচ্ছা নেন, টাকা নেন। কয় টাকা দিব? খুশি তোমার না। শুনেন জি না। টাকা তো দিলাম। না আমি আপনার নানা হই। আচ্ছা, সমস্যা নেই। আরে সুন্দর করে একেবারে জামা কাপড়টা সুন্দর করে ওরা দেন না। দিমু? হ্যাঁ দেন। আচ্ছা ঠিক আছে, নামেন হাদিস দিন। না, ছুরিতে কি করবেন? ছুরি লইছেন কেন? না লাগবে। না লাগবো না। আপনি কি আমার শত্রু? হ্যাঁ কোন? ছুরি কিন্তু ছুরির হাতে তো লয়ে নেবেন আগে, জানেন? আগে আপনারা সেট হন, আপনাকে টিম করেন, আপনার টিম অ্যাডজাস্ট করেন, দুজন মিলে টিম অ্যাডজাস্ট করেন। না নাস্তা পানি খান। হ্যাঁ, রাগ করছে? নাস্তা পানি খায় যান। নাস্তা পানি খান, খাবো না। অনেক গরম থাকে। আমাকে যেতে দেন না। না গরম না, শুনেন। না আমাকে যেতে দেন। শুনেন। আমাকে যেতে দেন। সময়টা তো গরম সময়, বুঝছেন? অনেক গরম, আপনি আসেন। আমাকে যেতে দেন ভাইয়া। অসুবিধা নেই, আপনি বসেন। আপনাকে যেতে দিব। যেতে দিন, অসুবিধা নেই। আপনার শুনেন, আমার কথাটা একটু শুনেন। আমরা কিন্তু আপনার শত্রু না। আমি চলে যাই। আপনার ক্ষতি করার জন্য আসি নাই। আমি কি আপনাদের সাথে এই পর্যন্ত একটা খারাপ কথা বলছি আপনার সাথে? আপনি নানা বলছেন, আমিও আপনাকে নানা বলছি। চলে যাই। ঠিক না? শুনেন একটু আমি শুনেন। খাবো না। শুনেন। আমি তো পানি খাই। হ্যাঁ খান, সমস্যা নেই, খাইতেই পারেন। আপনি একটু ওইখানে বসেন, আমরা একটু আপনার এই ভারী জ্যাকেটগুলো পাল্টাই পাতলা পরাই দিতেছি। আমি এটি পরবো। পরেন, সমস্যা নেই। আপনি পাল্টাই দিয়ে পরে আবার পরেন। হ্যাঁ, একটু আসেন। আমি চলে যাই। যাইয়েন, সমস্যা নেই। প্লিজ আমার কথা রাখেন। আমি প্লিজ, আপনি একটু কথা রাখেন। আপনি তো বুঝবেন না। আপনি দেখেন, আপনার যদি কোনো ক্ষতি হয়। না, পাঞ্জাবি পরবো না। আপনার আচ্ছা, পাঞ্জাবি পরা লাগবে না, আপনার টি পরেন, আপনি সমস্যা নাই। একটু আমি করি, পাল্টাই দিই, চলেন। না প্লিজ একটু আসেন। আমাকে জোরে কর না ভাই, একটা পাউটা জোরে কই। পাউটা জোরে কইলাম ভাই। আপনি কয় টাকায় দিচ্ছেন এই শীতের গরমের ভিতরে? না পাও ধরা লাগবে না, পাও ধরা লাগবে না। আপনি ছুরি রাখছেন কেন একটু বলেন তো? আপেল খাই। আপেল খান? আপনি যে বলেন ছুরি রাখাটা একটু। আপনি আমাকে ডর দেখাইতেছেন না, আমি তো একবারও বলি নাই আপনার। আপনি বলছেন আমাকে ধরে নিয়ে যাবেন, আমি কি বলছি আপনাকে কিছু? আসি বড় ভাইয়া। হ্যাঁ, আসি। একটু সময় দেন। আসি বড় ভাই। একটু সময় দেন, আসি বড় ভাই। আসেন না, এখানেই বসেন। ওই যে টেবিলের উপরে বসেন, আপনি বসেন। হ্যাঁ, সমস্যা নেই, বসেন। এখানে বসেন একটু। হ্যাঁ, একটু বসেন। চলে যাই। একটু বসেন না, একটু কথা বলি। একটু কথা বলি। ভাই একটা পাউটা ধরে বলি। না, পাও ধরার কিছু নাই তো। আমি আপনার কোনো ক্ষতি করতে আসি না। আমি একটু আপনার করি, সেবা করে ছেড়ে দিতেছি। হ্যাঁ, পাউটা ধরে বলি ভাই। আপনি পাকে পাও ধরা লাগবে না। এই যে আমরা বুকে বুক মিলে এলাম, পাও ধরার কিছু না। ছাড়েন না, এর কি আসামি নিস ধরে রাখছেন? পাউটা ধরে বলি ধরা লাগ। আপনি একটু বসেন। আপনি নানা বলছেন না? নানার কথা রাখে না নাতি? আপনি আমার কথা রাখেন। হ্যাঁ, অবশ্যই আপনার কথা রাখবো। আরে ধরা লাগবো না। আরে আমি আপনার পাও ধরছি, এই যে আমি আপনার পাও ধরছি, সমস্যা নাই। একটু কথা শুনেন। পাউটা ধরে বলছি, একটু কথা শুনেন। ভাই কি বলেন? গরমের ভিতরে 5টা-6টা জ্যাকেট তো একটু খুলে দেবো, কি বলেন আপনারা? কি কন? বসেন, একটু বসেন। এটা পরি সবসময় বড় ভাই। সবসময় পড়েন, আপনি বসেন একটু। রাখেন। হাফিজ ভাই, আরেকটা বলি।
পা ধরা লাগবে না, একটু বসেন আপনি, বসেন এখানে বসেন। এটা পয়রা দিতে চাইতেছে আরেকটা খোলা, আমি বলতেছি আপনাগুলো থাকবে, এগুলো কিছু নিব না আমরা, বসেন বসেন না এখানে বসেন। আমার প্রশ্ন বলে একটা কথা আছে না, আপনার পছন্দ ঠিক আছে, সমস্যা আমার নাই, কথা রাখা পাউডার করে বলি ভাই। আপনার পছন্দ আছে ঠিক আছে, কিন্তু আপনি তো বুঝতেছেন না। এই দেখেন এই রশিগুলো বাঁধার কারণে আপনার হাতগুলো মোটা হয়ে, এই দেখেন মোটা হয়ে গেছে, দেখছেন? সাধারণ খালি একটা রশির কারণে ওর হাত খাইতে একবার ইয়ে আছে, আমি চ্যানেলে ভিডিও দেই, পরে এগুলো আমরা সাধারণ একটা রশির কারণে হাত খাইতে একবার তো বুঝি না ভাই, বসেন আপনি বসেন। আমি পাউডার করে বলি ভাই, আমি একটা কথা বলি, আমি ভিক্ষা করতে যাম ভাই। ভিক্ষা করতে দেবেন, আপনি ভিক্ষা টাকা দিয়ে দেবো আমি, টেনশন করেন কি আপনি, বসেন এনে, সমস্যা নেই। আপনার বাসায় যাবেন, আপনার বাসায় বসে দিয়ে ভিক্ষার টাকাও দিয়ে যান। আর কোনো কথা আছে? বসতে পারবেন না? আচ্ছা দাঁড়াই থাকেন, সমস্যা নেই। হাফিজ ভাই সিজারটা একটু বের করেন তো, একটু খুলে দিই। আপনি দাঁড়াই থাকেন, সমস্যা নেই। ভিক্ষা করি আমি, ভিক্ষা করেন, সমস্যা নেই, করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, না না আপনার নাম কি? না না এটা খুললে আপনার কি হবে? হ্যাঁ, কিছু হবে না, আপনারও কিছু হবে না, আমার কিছু হবে না, আপনারও কিছু হবে না। আরে নানা লাগে একটু জুস লান তো, খালি পানি খাইবো কেন, না জুস খাইবো। আপনি খুলে নিয়ে নেন, হাতে নিয়ে নেন খুলে। আপনার ছুরি কেন না না? আপেল খাই না না, আপনি তো আমার ভয় দেখাইলেন, ধরে ফেলাই। আপনি তো আমার ভয় দেখাইলেন। হ্যাঁ জুসটা দেন, জুস খাক আগে। এই দুটোকে হেলমেটটা ওইখানে রেখে দেন টেবিলের উপর, সমস্যা নেই। এটা কাটি না ভাই, এটা তো আমি হিন্দু। আপনি হিন্দু? জি না না, শিওর? জি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে এটা খুলে দিতেন। হিন্দু আমি, এটাও হিন্দু, তার পাটটা খুলে দিই। পায়ে তো আর হিন্দু নাই। হিন্দু। না না না, পায়ে পারগুলো কাটি পায়ে তো আর হিন্দু নাই। হিন্দু। দাঁড়ান একটু দাঁড়ান, আপনার নাম কি? আমার নাম ফিলার। ফিলার নাম। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি সবাই তো জানে, সবাই তো আশেপাশে যারা বললো উনি মুসলমান, কিন্তু উনি বলতেছে আমি হিন্দু, কারণ কি বলতে পারি না। আপনার বাবার নাম কি? হ্যাঁ বাবার নাম রশিদ বলি না না আসে না, আসা যাবে না, একটু পরে আপনাকে ছেড়েই দেবো, আমরা তো আপনাকে নেব না। সিজারটা কই? না আমার পকেটেই, মনে নেই। দাঁড়ান 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 দাঁড়ান, বাঁধছে ক্যামেরা দেখো না। আপনি যেভাবে বাঁধছেন ব্যথা পান না? না 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 না, কত সুন্দর করে ডাক দিল না না। ভাই পা পয়সা যাইতে দেখছি আমরা, এই 2 দিন আগে সাইনবোর্ডে একজনের হাত পয়সা গেছে, পরে 1 সপ্তাহ ট্রিটমেন্ট করার পর আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়ে গেছে। 1 সপ্তাহ আমরা ঈদের দিন আর কি, ঈদের 1 সপ্তাহ পর দেখি না, এখন মোটামুটি সুস্থ। সিজার লাগবে, হ্যাঁ। না না উনি খাইব না, উনি খাইব না। ওনার বাবার নাম রশিদ, কিন্তু উনি কয় উনি নাকি হিন্দু। বাঁচার লেগে মিথ্যা কথা কইতাছে। এই যে, দেখছেন অবস্থাটা, চিকন হয়ে গেছে অলরেডি। দেখেন, দেন এটা দেন। হ্যাঁ হ্যাঁ, কে এম রিয়াজ। এই পাটার কি অবস্থা দেখছেন? দাঁড়ান 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 দাঁড়ান, আমি তো হিন্দু। আপনি হিন্দু নাম প্রমাণ হয়ে গেছে। মুসলিম হয়ে আমাকে শেষ করতে আপনি হিন্দু না প্রমাণ হয়ে গেছে। আপনার বাবার নাম রশিদ বললোই তো। আপনি জোর করতেছেন। হ্যাঁ আচ্ছা, জোর করে আমার সব কেটে দিলেন। আপনি সুন্নতে খতনা করছেন না করেন নাই? আমি হিন্দু। সুন্নতে খতনা করছেন না কেন করেন নাই? করব? হ্যাঁ হিন্দু যে আমি। ভাই ওনারা আপনারা কেউ চিনেন? হ্যাঁ আচ্ছা, এই যে এইটা হইলো আপনার হিন্দুর ইয়ে না, ওইটা থাকুক, সমস্যা নেই। এগুলো তো আর হিন্দুর জন্য না। হ্যাঁ এটা থাকুক। আপনি যান। জোর করে কেটে দিলেন। না জোর করে কাটি নাই তো। আমি কাপড়টা পরবো না। আর কাপড় পরার কাপড় আছে, না সমস্যা আমি নেই। আপনার কাপড় কেন পরবো? কাপড় দিব তো। হ্যাঁ বলেন। ওইটা মনে করেন আপনাকে দিয়ে দিলাম, এটাও তো কেউ দিচ্ছে আপনাকে, আপনি তো আর বাসা থেকে নিয়ে আসেন না। নতুন কাপড় দিব। ঠিক না? দেন না ভাইয়া, কাটেন আসি। একটু একটু পরে পরে দাঁড়া। দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার কি এখনো গরম লাগে, এই ঠান্ডা লাগে? হ্যাঁ এখনো কি ঠান্ডা লাগে আপনার?
আচ্ছা আমি কথা বলবো না কিছুক্ষণ পরে। শীতের দিনে তোমার যাত্রা করো না, গরমের দিন যাওয়ার হ্যাঁ শীতের দিনে হত্যারি করো। কোনটা বুঝে না তো, নিজের বুঝটাও তো বুঝে না, বুঝেন নাই। আচ্ছা ঠিক তাহলে আমার জোর করে আপনি এগুলো করলেন, না এগুলো সব আপনি দিয়ে দিতেছি, কিছু করি না এখন, রংবাজি করলেন ভাই। কিছুই করি না, করবো। আপনি পকেটে কি খাবার থাকুক, সমস্যা নেই, জ্যাকেট নিয়ে দেবেন। আমার কাপড় খুলে দিবেন? না আবার কাপড় পাল্টাই দিতেছি। আপনি এটা জোর জোর করতেছেন বড় ভাই, আসি। জোরাজুরি করবো না, দাঁড়ান না, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। বলতেছে না ওনার পকেটে যেগুলো আছে সেগুলো বাইকে ওনার জোরাজুরি করবো। জোরাজুরি করলে সবাই জোরাজুরি করবে। জোরাজুরি তো করি না আপনার। এবার আসি। না না দাঁড়ান, সবগুলো এগুলো নিয়ে যাবেন, এগুলো নিব না আমি। একটা ব্যাগ দেন তো, না আপনার ব্যাগ আছে তো, ব্যাগে ভরে রাখেন। এগুলো তো আমরা নিব না, বুঝতেছেন না কেন? এবার আসি। না দাঁড়ান, আপনার পুরো জ্যাকেটটাকে খুলি। এখানে কি আপনার এখানে বাধা, হাতে এখন অনেক কিছু বাধা আছে, এগুলো খুলতে হইব তো। হ্যাঁ হ্যাঁ আমি সব কোট খুলবো। হ্যাঁ, সব কোট খুলবেন, আবার সব পরবেন, সমস্যা নেই, আমরা নিব না কোনো। এটা হাজির করে নিয়ে যেতে। এই যে মানুষগুলো আছে না, এরা সাক্ষী, আপনার কোনো জিনিস আমরা নেব না, না কিছু নিব না আমরা, এগুলো নিব না। কোনো জিনিস নিব আরে এই গরমের ভিতরে জ্যাকেট নেওয়ার আমাদের কোনো ইচ্ছা নাই, জ্যাকেট হাইজ্যাক করার কোনো ইচ্ছা নাই। আসি। না দাঁড়ান দাঁড়ান, খুলেন এগুলো আগে। আসি ভাই। আগে খুলেন, পরে আবার গায়ে দিয়ে নিয়ে চলে যান। আগে খুলে দেখি ভিতরে আপনার বডির কন্ডিশন কি, বুঝেন নাই? যদি আপনার বডি ভালো থাকে আপনি চলে যাবেন। এটা বড় একটা পলিথিনই ওনারা ওগুলো প্যাক করে দিয়ে। এই জ্যাকেট কি এখন গায়ে দেওয়ার সময়? বলেন, এটাও খুলেন, এটাও খুলেন। তাহলে আমি এটা খুলবো। না এটা পরে, এটা খোলা লাগবে না, এটা পরে দেখবো না, লাগলে খুলেন, এটা খুলেন। এটা দেখছেন অবস্থাটা, এখন কি করবো বলেন? একটু গোসল করে দিই আপনাকে। না গোসল করেন না। গোসল করেন। ওগুলো তো আপনি নিয়ে যাবেন ভাই। আপনি ইয়ে করেন তাইলে, ভাই এটা নিন। চুলটায় দেখি তো ময়লা আছে কিনা, একটু বসেন তো। সামন আসি, কাপড় তো নাই। চুলটায় ময়লা আছে কিনা দেখি। না চুল কাপড় নিয়ে যাবেন, এগুলোতে আমরা কি করবো? এখানে বসেন। দাঁড়ান না, একটু বসেন এখানে, ওই কোনাটায় বসেন একটু। আসি, কাম তো শেষই। কাজ শেষ হয় না, আর বাকি আছে, একটু বসেন, বসেন, বসেন। আপনারা কিছু আসি। করবেন না ভাই। সবাই রিকোয়েস্ট করতেছে না, বসেন আপনার জন্য। আমি বিক্রি করতে যাব ভাই। ভিক্ষার টাকা দিয়ে দেবো তো আমরা, বললাম না? কয় টাকা দেন আপনি? ভিক্ষা কতক্ষণে কয় টাকা করবেন? আপনি যাবেন না। বসেন, এগুলো নিবেন না, আমি বসবো না। বসবেন না। আচ্ছা দাঁড়ায় থাকেন, আচ্ছা ঠিক আছে, দাঁড়ায় থাকেন। আসি। মেশিনটা বের করেন। আসি। আচ্ছা আপনি দাঁড়ায় থাকেন, বসা লাগবে না, দাঁড়ায় থাকেন। উনি হিন্দু নাকি? হিন্দু না না। আপনার বাবার নাম রশিদ, আপনার নাম কি? আপনার আমরা নাম ফিলার। ফিলার। এটা কি আপনি নিজেই রাখছেন? জি। এটা কোন উপন্যাস থেকে সংগ্রহ করছেন? মানে আপনার বাবা কি নাম রাখছে? নামটা কোন উপন্যাস থেকে সংগ্রহ আমি করছেন? আমার নাম ফিলার। আপনার নাম ফিলার, আর ইয়ার নাম, আসল নাম মা বাবা যেটা রাখছিল ওইটা কি নাম? ওইটা মোহাম্মদ আলী ছিল। মোহাম্মদ আলী ছিল। এখন আপনি নিজেকে ফিলার দাবি করতেছেন, ঠিক আছে? ব্যাপারটা বুঝছেন না? ঠিক আছে, সুন্দর নাম। তাহলে এইটা কি? না না না, একটু সময় মুসলমান দেন। থেকে হিন্দু হয়েছে নিজে নিজে নাকি? আমি মানসিকভাবে অসুস্থ, কথাই না লাগবে। তাইলে এটা কাটা যায়, যেহেতু আগে আপনি মোহাম্মদ নামে ছিলেন। মুসলমান না। আপনি আগে যেহেতু মোহাম্মদ নাম ছিল, এখন কাটা যায়, ঠিক আছে না? ইচ্ছা করে সব বাবা রাখছে করতেছেন। মোহাম্মদ আলী। দেখি আপনার চুলের নিচে ময়লা আছে, দেখি একটু। বসেন বসেন এখানে বসেন। এই বড় ভাই, আপনি বলেন আপনারা ভালোর জন্য তো আমার কি আপনাকে দিতে পারবেন হ্যাঁ ক্যাপটা? হ্যাঁ, ক্যাপটা দিতে পারবো, ক্যাপটা নিয়ে এই ক্যাপটা উঠাই রাখেন তো, পড়ে গেছে নিচে, সব নিয়ে যাবেন আপনি, এগুলো তো আমরা নিব না। হ্যাঁ বড় ভাই এই যে আপনারা বসতে বলবো। উনি বসবো না, কি করবেন কন? দাড়িগুলো তো সুন্দর সাইজ করে দিন। না দাড়িগুলো সাইজ, দাড়ি কাটছে, দাড়ি কাটছে। এই বাবা দেওয়া কি শ্যাম্পু আছে নি দোকানে? দোকানে শ্যাম্পু আছে? মাথা থেকে একটু প্লাগ আছে নি মোহাম্মদ নানা? হ্যাঁ নানা, সুন্দর নাম তো মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। হ্যাঁ, ওটার নাম পাল্টাই রাখছে ফিলার। না বস এটা মুসলমানই যা করে। না উনি মেন্টালিটি ডিসঅর্ডার না কি ভাবতেছে ওনারটা উনিই জানে। আপনার শরীর ঘেমে, শরীর থেকে গন্ধ আসতেছে, দেখছেন কত গরম আপনার শরীরটা? হ্যাঁ ভাই, যুবক ভাইরা, আপনারাও ইনশাল্লাহ আপনাদের এলাকার ভিতরে একটা টিম তৈরি করেন, যে জনকল্যাণমূলক কাজগুলো সবসময় আপনারা করবেন। সময়গুলো তো চলেই যায়, ঠিক না? কিন্তু কিছু যদি ভালো কাজ করেন আপনারা, এটা আপনাদের সবসময় জমা থাকবে, দুনিয়াতেও জমা থাকবে, আখিরাতেও জমা থাকবে। সমাজ কল্যাণের উদ্যোগে তো কত কিছু আমরা করি, বছরে বছরে ডিজে পার্টি করি, কি কন? তো একটু ভালো কাজগুলোর অংশ আপনারা নিতে পারেন ইচ্ছা করলে। যুবক সমাজ একজন যদি একটা প্রকল্প করে, এটা বাস্তবায়ন করা পসিবল, সম্ভব, ঠিক না? আমাদের প্রত্যেক এলাকায় 2-1 জন এরকম মানুষ থাকে, আমাদের উচিত প্রত্যেকের আমরা নিজেরাই আর কি দায়িত্ব নেওয়া,
দেখেন উনি কিন্তু বুঝতেছে না, উনি 4টা-5টা সোয়েটার এই গরমের ভিতরে গায়ে দিয়ে বসে রয়েছে, উনি কিন্তু বুঝতেছে না দেখেই রয়েছে। ওনার বাবার নাম রশিদ, উনি বলতেছে উনি হিন্দু। দেখছেন? না, প্রথমে বলে নাই, কয় নামটা উনি রাখছে, পরে বললাম তাহলে আপনার আব্বা আম্মা কি নাম রাখছিল, আগে কি নাম ছিল, পরে কয় মোহাম্মদ আলী। না এখানে আর এক বাইকার ভাই ছিল না, উনি বলছে যে ওনার নাম ভাই এই, উনি নাম মিথ্যা কথা বলতেছে না যে ভুল বলতেছে। ক্যাপটা বসেন একটু, তাইলে আমি একটু মাথাটা ক্লিয়ার করে দিই। ক্যাপ আপনার হাতে রাখেন, সমস্যা নেই, হ্যাঁ এখানে বসেন একটু কোনাটা, হ্যাঁ এইখানটায় বসেন একটু, হ্যাঁ এই নেন সব জিনিসপত্র আছে, কিছু নেই নি আমরা। বসেন বসেন একটু বসেন, আপনি একটু চুল বাকি আছে, খারাপ দেখায় না, বসেন একটু। এই তো ঠিক আছে, না না জাযাকাল্লাহ, ধন্যবাদ। উনি প্রথমে যে ভয় দেখাইছিল আমাদের, আমাদের ধরে নিয়ে যাবো, এরপরে ছুরি বের করছে। এইখানে এইখানে একটু বাকি আছে, তারা গোসল না, আমরা একটু ধুয়ে দিই, পরিষ্কার করে দিই। গোসল আপনি করেন? আচ্ছা পিছনে কলপার আছে, এখানে চলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে পুকুর না, পুকুর অনেক দূর, ওইখানে অনেক বড় একটা, শুনেন শুনেন শুনেন, গাড়ি ওয়াশ করে, গাড়ি ওয়াশ করে, আর গাড়লা তো অনেক দূর, এনে কাছে আশেপাশে গাড়লা আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ আচ্ছা ওইটা তো অনেক দূর, পুকুরের কথা বলতেছেন না, আদমঝিল না, অনেক দূর তো। এই পাম্পে আছে, পাম্পে কথা বলে আসছি আমরা, ওইখানে পানির অভাব নেই, আপনি খালি একটু দাঁড়াবেন, আপনার কাপড় চোপড়গুলো আছে, সমস্যা নেই। তাহলে এখানে বসেন, তাহলে আপনি এই যে পানি নিয়ে আসছি, আপনি বসেন খালি একটু, এইখানেই বসেন, এই ফাঁকা জায়গাটায় চলেন, ওইখানে স্ল্যাব তো, স্ল্যাবের উপরে বসেন, হ্যাঁ ওই জায়গাটা আসেন, সবাই বলতেছে না, চলেন আসেন, না না সমস্যা নাই, ব্যাগ থাকুক, এটা তার সম্পত্তি, বুঝলেন না। এই যে এখানে আসেন, পাখাটার উপরে, এই পাখাটার উপরে আসেন, এইখানে আসেন, এটা রোদ তো, কত সুন্দর লম্বা ছোট মানুষ। কি হয়েছে ভাই? টাকা পয়সা যদিও থাকে, ওটা ওখানেই থাকুক, ওটা আমাকে দেখারও দরকার নাই, বুঝছেন না। তবে আগের বার যে ব্যক্তিরে অনেকগুলো টাকা দেখছিলেন, ওই ব্যক্তি মাত্র 3 দিনের মাথায় পরিবার খুঁজে পেয়েছে, 3 দিনের মাথায় আলহামদুলিল্লাহ পরিবার পুরো বাসায়। আপনার বিয়াকে কি আছে আমাদের দেখারও দরকার নাই, তবে ছুরিটা ফালাই দিন, ওটা মানুষের সামনে বাইর করেন না, হ্যাঁ হ্যাঁ ফালাই দিতে ছুরি, আচ্ছা ঠিক আছে, ছুরি রাখলে সমস্যা, বোঝেন নাই। হ্যাঁ হ্যাঁ কাপড়টি নিতে পারবো, ওটা ব্যাগে ভরে দিয়ে দেবো না, হ্যাঁ রাতে লাগতে পারে তো, ঠিক না, দিয়ে দেবো না, সমস্যা নেই। ঘনদারি ঘন দেন, পানি দেন মামা। দাড়ি তো আর কাটার অধিকার আমাদের নাই, শরীর পরিষ্কার পরিষ্কার থাকবে না, 12-13টা জামা কাপড় গায়ে থাকলে ময়লা হইব করতে। দেন ওইটা দেন, এনে দেন, আপনি আমার হাতের উপরে পানি দেবেন মামা, হাত কত সুন্দর, নখ কাটা, দেখি এনে দেন তো। এখন কি তাহলে আপনি ইয়ে খুলবেন না, না জামা খুলবেন না, গেঞ্জি গোসল করবেন, দেখি ওই পাটা দেন তো। আপনার তো পেনটাও ছেড়ে গেছে, পেনটা নতুন দরকার না। ঠিক আছে, এবার দেন মাথার উপরে শ্যাম্পু আইব না, সমস্যা নেই। হ্যাঁ খুলেন না, যাক দিই ভাই, ব্যবস্থা হইব না, খোলা লাগবে না, সমস্যা নাই, আপনার মন চাইতেছে না যেহেতু, দরকার নাই, বুঝছেন না। ভালো লাগতেছে নাকি এই এবার একটা এরা ফেলে ফেলান, না 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 ময়লা ময়লা দরকার আছে, কি রশি খালি বেঁধে রাখছে, এমন কিছু না যেটা গেলে আপনার ক্ষতি হইব। দেখি তো একটু ইয়ে প্যান্টটা একটু উঁচু করে এখানে দিয়ে দিই, কতগুলো পানি দেন, এই তো ঠিক আছে। হ্যাঁ ডালেন, যতবার মন চায় ডালেন, আপনি বোতল আর একটা আছে না, আবার ডালেন। দাঁড়ান না, দাঁড়ান 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 দাঁড়ান, আর গোসল করছেন, আর একটু করাই দিই, দাঁড়ান আর একটু করাই দিই। গোসল কি এখনো বাকি আছে আপনার মনে হয় ভাইয়া? সরি না না, আপনি তো আমার নানা বলেন। আপনি গোসল করতে গেলে গেঞ্জি খোলা লাগবে না, এখন একটু খোলেন।
নতুন কাপড় পরাই দিই, আপনি পরে আবার গিয়ে গোসল করে আমার নেন। পছন্দ না কাপড়। পছন্দ না? আপনি দেখেন নাই তো আপনি দেখেনই তো নাই, আপনি তো দেখেন না। দেখেন না এই কাপড় লাও চেহারাটা ময়লা রয়েছে। না না, দাঁড়ান একটু। আর দিন না। চেহারাটা ময়লা রয়েছে, চেহারাটা। কই বাবা, ভালো করে দেন। এদিকে ময়লা, চলেন একটু ওই পাশে চলে যাই। এখানে ময়লা, ওই যে ময়লা দেখেন। আসেন একটু এই পাশে আসেন না, এর ময়লা তো। একটু এই পাশে আসেন। গোসল তো করছেন আপনি, জান না? আপনি গোসল করেন না কয় বছর? এটা করেন না, এখন গোসল করে কি হবে? এখন তো আমরাই করে দিতেছি। একটু এই পাশে আসেন, একটু এই পাশে আসেন। আর ব্যাগটা নিবে না, কেউ ব্যাগ নিব না, ব্যাগ নিব না কেউ নিবে না। দেখি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গেঞ্জিটা একটু খোলেন। কাপড়টা থাক। আপনার কাপড় থাকবে, এগুলো কেউ নিবে না। আপনার কাপড় কেউ নেবে না, আপনার কাপড় কেউ নেবে না। হ্যাঁ আমারটা দাবি রাখেন। বলেন। এই যা আছে যাই। হ্যাঁ সব দিয়ে দেবো আপনারে, দাবি রাখলাম তো। আপনার এই কিছু নিব না আমরা। যা আছে পরে আমি যাই। এটা কি খারাপ বলেন? খারাপ? এটা আমাকে দিয়ে দিলাম, নিয়ে যাই। আপনার পরাই দিয়ে দিতেছে। আমি পরি। হ্যাঁ পড়েন, আপনি পড়েন, এখন পড়েন, এখন পড়েন। না আসা যাবে না, আমি তো মূল খুলছি কারণ কি, ওই যে রশি রশি এবার বান্ধা আছে কিনা, ও হাতে যেহেতু ছিল, এই উদ্দেশ্য করে খুলছি আর কি। না না, অনেকেই বান্ধা থাকে না এখানে। বান্দার কারণে দেখছি তো পৌঁছে গেছে। পরবর্তীতে আমরা ওয়াশ টশ করে দিছি আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি 1 সপ্তাহ সময় লাগছে। ওই ওষুধ দিছিল কিছু, নিয়ে খাওয়াইলাম 1 সপ্তাহ, তা আলহামদুলিল্লাহ উনি এখন পুরোপুরি সুস্থ। সবাই খেলে বিয়ে করাইতে চায়, কেউ মাইয়া দেয়, কেউ মাইয়া খুঁজা দেয় না। হ্যাঁ না না, সবাই খেলে বিয়ে করাইতে চায়, কেউ মাইয়া খুঁজা দেয় না। কি কন? ওনার বডি দেখছেন, হইব মানে টাইট ফিট হইব, ছোট হইব না। ও না, ফিটিং এ তো হয়েছে। আপনারা শুরুতে কি করছেন, এখন কইতেছেন এত বড় লম্বা মানুষটা, আপনারা ছোট বান্ধবী বের করছেন, এখন কইতেছেন এটা আছে এটা আছে। তুই সুস্থ মানুষ যে বুঝবো যে না এটা দেই এটা দেই, একবারে বাইর করতে বোঝা করার। ভাই উনি তো ফ্যামিলি আছে, তো ওরা তো ফ্যামিলি সবই আছে। ওই যে ব্যাগ হাতে আছে না, এটা তো ওনার সম্পত্তি, আমরা কিভাবে রাখি বলেন? ঠিক না? না 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 না, আপনি একটু নাস্তা খাওয়ার লেগে টাকা নেবেন না? এখন নেওয়া লাগে না? ওই সময় তো ফেরত দিয়ে দিলেন। বড় নোট দিলে নেব না। না এই যে বড় নোট দিলেন, না না, আরো বড় নোট লাগবে। 1000 টাকা দিয়ে নেব না। 1000 টাকা নোট, 1000 টাকা নাই তাইলে? হ্যাঁ ক্ষতি করে দিছেন। ক্ষতি 1000 টাকার নিচে নেবেন না? 1000 টাকা তো নাই, 1000 টাকা হাতে আসলে আপনাদের দিয়ে যাবেন তাইলে ইনশাআল্লাহ। 500 দিতে পারেন। হ্যাঁ 500 টাকাও তো নাই, 500 টাকা আছে, এটা গাড়ি ভাড়া লাগবে, তেল খরচ আছে না। 100 টাকা দিই আপনারে, একটা 100 টাকার নোট দিই। 500 টাকা দেন। 500 টাকা লাগবে আমার। কিছু চলে গেছে। কিচ্ছুই নেই না তো, সব দিয়ে দিছি আপনারে। ওই যে ওইগুলো না না, ওগুলোও আপনি দিয়ে ওগুলোও দিয়ে দিছি তো, কিচ্ছু নিব না আপনার। দিয়ে দেবো আপনার। 500 টাকা দিয়ে দেন। 100 টাকা দিতে পারবো, নেবেন? দেন। 100 টাকা আছে কাটতে মামা, আছে। অনেক বড় ক্ষতি হয়ে গেছে। ভালো সুন্দর, অনেক সুন্দর হয়েছে। এটাই পরে না, এটাই পরে দেখেন। আপনি একটু দেখবেন, আপনার আগে কেমন দেখাইছে এখন কেমন দেখাচ্ছে, দেখবেন। আয়না দেখাবো? আয়না আয়না দেখে দেন ভাই। আরে টাকাটা তো পুরান, সমস্যা নেই, রাগ করেন না। না না, হ্যাঁ 1000 টাকা থাকলে 1000 টাকাই দিতাম। কাপড়গুলো দিয়ে দেন। না না, হ্যাঁ এই যে কাপড়গুলো কই, এই নানার কাপড়গুলো কই রে? বড় ভাই রাগ করেন না, হ্যাঁ একটু ডিস্টার্ব করলাম। আচ্ছা ঠিক আছে, ছুরিটা দিয়েন না। হালাই দিছি কি আপনি? আপেল খাবো তো? না না, ছুরিটা ফালাই দিছি। আপেল যে কোনো কেউ বললে কেটে দিব। ছুরিটা আপনার কাছে রাখা নিরাপদ না, আপনার জন্য নিরাপদ না, আর কেউ যদি দেখে তাদের জন্য নিরাপদ না, এই জুসটা বুঝছেন না? জুসটা নিয়েন আপনি, খায়েন। হ্যাঁ ওনার বাসা আশেপাশে অনেকেই চিনে এখানে। কি জানি কইলে ভাই? হ্যাঁ বাবার নাম হলো রশিদ, আর ওনার নাম হলো মোহাম্মদ আলী। আপনি কি একটা জিনিস খেয়াল করছেন, কত বড় ওজনটা আপনার গায়ে ছিল? আচ্ছা। রাগ করছেন নাকি? খুশি? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপেল খাওয়া ছুটে দিবেন। না না, না। আমি পাইনি। না ছুরিটা দেওয়া যাবে না। আপেল যে কাটবো, আপেল কাটলে যে কোনো করে বোঝেন কেটে দিব। কে ছুরি তো কোনো ব্যাগের মধ্যেই আছে। না না না, ছুরি ফালাই দিছি আমরা। তো আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো এবারও আমরা একজন মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার চেষ্টা করলাম। তার নাম হলো মোহাম্মদ আলী। হ্যাঁ জি আলী। মোহাম্মদ আলী না? রাগ আছেন আমাদের উপরে? না না রাগ করছেন?
মনে করে রাগ আছে আপনার? আচ্ছা, ওই কাপড় চোপড়গুলো সব আমি একটা ব্যাগ ভরে দিতেছি। তো কথা হলো, আমরা এরকম তাদের পিছনে সবসময় সেবা করে আসছি। হয়তো আপনারা এখানে অনেকেই আছেন, আর আমরা তাদের পিছনে সেবা করে যাব। আমাদের মূল উদ্দেশ্য হলো ওই মানুষগুলোর যেহেতু বাড়ি নেই, ঘর নাই, দেখার মতো কেউ নাই, আমরা চেষ্টা করছি আমাদের মতো করে তাদেরকে সহযোগিতা করার জন্য। এর মাধ্যমে অনেক সময় অনেক ফ্যামিলিও তার পরিবারকে আবারও খুঁজে পায়। তো এটাই আমাদের মূল উদ্দেশ্য, যে কোনো না কোনোভাবে তাদেরকে উপকার পৌঁছানো। আর আরেকটা কথা হলো, আমরা সাধারণত এখন শুধু মানসিকভাবে অসুস্থ যারা তাদেরকে নিয়েও কাজ করছি, আর ভবিষ্যতে আশা করি আরও আলাদা ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে উপস্থিত হবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায়, আজ চলে যাচ্ছে, এটাই শেষ যাওয়া নয়, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।